হ্যালো ড্রামা লাভার্স, আজ আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টে আমরা দেখেছিলাম লুজি আর শ্যাং ফাইনালি লাভ রিলেশনশিপে এসছে। এইদিকে বালি ভীষণভাবে ডিপ্রেশনে চলে গেছে গাবির জন্য। এরপর আমরা দেখি বালি জামা কাপড় ওয়াশিং মেশিনে না ধুয়ে নিজের হাতেই পরিষ্কার করছে, যাতে ওর টাইম পাস হয়ে যায় আর ও গাবির কথা ভুলতে পারে। তখন ওখানে লুজি আসে এবং বালিকে জিজ্ঞাসা করে এটা কেন করছো। বালি বলে কিছু না তেমন, আমি বোর হচ্ছিলাম সেই জন্য। এরপর বালি লুজিকে জিজ্ঞাসা করে কাল তুমি সারা রাত কোথায় ছিলে। লুজি বলে আমি শ্যাংয়ের সাথে ছিলাম, ফাইনালি আমরা এখন রিলেশনশিপে আছি। এটা শুনে বালি লুজির জন্য ভীষণ খুশি হয়। এরপর বালি লুজিকে বলে আমি এই কথাটা শুনে এত খুশি হয়েছি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তোমার চাইল্ডহুড ক্রাশকে পেয়ে গেছো, আমার খুব মজা হচ্ছে। এরপর লুজির বালির ফেস দেখে মনে হয় কোথাও না কোথাও ও চিন্তিত। লুজি বসে পড়ে আর বালিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। বালি লুজিকে তেমন কিছুই জানায় না আর বলে আমি কিছুদিনের জন্য নিজের বাড়ি যেতে চাই। নেক্সট সিনে শ্যাং যখন ক্লাস অ্যাটেন্ড করে ক্লাসরুম থেকে বেরোয়, তখন শ্যাংয়ের কাছে শ্যাংয়ের মায়ের ফোন আসে। শ্যাংয়ের মা শ্যাংকে বলে তোমার দাদুর শরীর ভালো না, তাই জন্য তোমার বাবাকেও অনেক ঝামেলা পোয়াতে হচ্ছে কোম্পানি নিয়ে, এই জন্য কিছুদিনের জন্য বাড়িতে আসো। শ্যাং ওর মাকে বলে ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি বাড়ি যাব আর গিয়ে তোমাকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো। এরপর শ্যাং ফোন রেখে দেয়। অ্যাকচুয়ালি শ্যাং ওর মাকে লুজির ব্যাপারে জানাতে চায়। নেক্সট সিনে শ্যাং যখন ওর রুমে আসে তখন ও সবাইকে জানায় এখন থেকে লুজি ওর গার্লফ্রেন্ড, যেটা শুনে শ্যাংয়ের ফ্রেন্ডরা খুব অবাক হয় আর একটু শ্যাংয়ের পেছনে লাগতে থাকে। জ্যাংমিং শ্যাংকে বলে প্লিজ লুজির সাথে ভালোভাবে থেকো, কারণ ও আমাকে ওর ভাই মানতে শুরু করেছে, তো আজ থেকে আমি তোমার ব্রাদার ইন ল। এটা শোনার পর সবাই জ্যাংমিংকে ধরে মজা করতে শুরু করে। নেক্সট ডেতে আমরা লুজিকে দেখি আজও শ্যাংয়ের সাথে ঘুরতে যাচ্ছে। লুজি শ্যাংকে বলে আমার বেশি এক্সপিরিয়েন্স নেই যে ডেটে গেলে কিভাবে থাকতে হয়, কারণ তুমিই আমার ফার্স্ট বয়ফ্রেন্ড। শ্যাং লুজিকে বলে কোনো ব্যাপার না, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি শিখিয়ে বলে দেবো। লুজির একটু রাগ হয় শ্যাংয়ের কথা শুনে যে ওর এক্সপিরিয়েন্স আছে, তাই লুজি ইচ্ছা করে শ্যাংয়ের পায়ে মারে। শ্যাংয়ের খুব জোরে লাগে, তারপর ওরা দুজন হাসি মজা করতে করতে চলে যায়। নেক্সট সিনে ওরা ক্যান্ডি বাই করে, এই ক্যান্ডিগুলো ওদের খুব পছন্দের। এরপর খেতে খেতে যখন লুজির নাকে ক্যান্ডির একটু অংশ লেগে যায়, তখন শ্যাং সেটা দেখে একটু ক্লোজে চলে আসে এবং লুজিকে নোজ কিস করে ক্যান্ডিটা ক্লিন করে, যেটা দেখে লুজি ব্লাশ করতে থাকে। এরপর শ্যাং লুজির শোল্ডারে হাত রাখে এবং ওরা আরও অনেক কিছু বাই করে, তারপর ওরা সেগুলো ঘুরতে ঘুরতে এনজয় করতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন ছুটি কাটানোর জন্য যে যার বাড়ি ফিরছিল, তখন রুমে বালিও রেডি হচ্ছিল আর লুজি বালিকে হেল্প করে দিচ্ছিল। এরপর ওখানে গাবি চলে আসে বালির হেল্প করতে। বালি গাবিকে দেখে অবাক হয়। এরপর ইনভেস্টর ইউহানও ওখানে চলে আসে। বালি লুজিকে সাইডে টেনে নিয়ে গিয়ে বলে আমার সত্যি কোনো আইডিয়া নেই এরা কেন দুজন এখানে এসেছে। এরপর গাবি আর ইউহান মারামারি করতে থাকে এই নিয়ে যে কে বালির লাগেজ ওঠাবে। গাবি বলে এটা আমি নেব, তো ইউহান বলে আমি এটা হ্যান্ডেল করব। এরপর বালি যখন ওদের থামাতে এগিয়ে আসে তখন লাগেজের সাথে ও নিচে পড়ে যায় আর ওর ভীষণ লাগে। লুজি ভীষণভাবে ভয় পেয়ে যায় এটা দেখে। নেক্সট সিনে লুজি ওর হোমটাউনে চলে এসেছে আর বালির সাথে ফোনে কথা বলছে। লুজি বালিকে জিজ্ঞাসা করে কিভাবে পৌঁছালে তুমি। বালি বলে আমি একাই চলে এসেছি, ইনভেস্টর ইউহানের সাথেও না আর গাবির সাথেও আসিনি। বালি লুজিকে বলে তুমিও নিশ্চয়ই পৌঁছে গেছো হোমটাউনে। লুজি বলে হ্যাঁ, শ্যাং ছাড়তে এসেছে আমাকে। বালি বলে দুজন ভালোভাবে থেকো, পরে কথা হবে তাহলে, বাই। এরপর বালি ফোন কাট করে দেয়। এরপর শ্যাং লুজিকে বাই করতে আসে, যেখানে শ্যাং খুব ভালোভাবে লুজিকে বাই করে, লুজিকে মিষ্টি একটা হাগ করে। এরপর শ্যাং লুজিকে বলে তুমি চিন্তা করো না, আমি খুব শিগগিরই আমার ফ্যামিলির সাথে তোমার আলাপ করাবো। এটা শুনে লুজি শ্যাংকে বলে কোনো তাড়াহুড়ো নেই, আমরা আরামসে একে অপরের প্যারেন্টসদের সাথে দেখা করব। এরপর শ্যাংও লুজির কথা শুনে খুশি হয় এবং যাওয়ার আগে লাস্টবার আরও একটা হাগ করে, তারপর বাই বলে শ্যাং চলে যায় আর লুজি শ্যাংকে দাঁড়িয়ে দেখতে থাকে। নেক্সট সিনে শ্যাং ওর বাড়িতে এসেছে এবং লাঞ্চ করছে। তখন শ্যাংয়ের বাবা এসে চিৎকার করতে থাকে বিকজ ওনার কোম্পানির কারণে। শ্যাংয়ের মা শ্যাংকে বলে তুমি এইসবে মন দিও না,
কোম্পানির জন্য তোমার বাবা টেনশন করছে। এরপর শ্যাংয়ের মা বলে তুমি কি যেন ইম্পর্টেন্ট কথা বলবে বলেছিলে। শ্যাং ওর মাকে ফাইনালি বলে দেয় যে ও লুজিকে ডেট করছে। শ্যাংয়ের মা শ্যাংকে বলে কি তুমি পাগল হয়ে গেছো, লুজির মতো মেয়ে এত বড়লোক ঘরে কি করে মানাবে। শ্যাং ওর মাকে বলে জানি না মা, তবে আমি লুজিকেই বিয়ে করব। যেটা শুনে শ্যাংয়ের মা এখনকার মতো চুপ করে থাকে। এইদিকে লুজি ও ওর মায়ের সাথে বসে আছে, তখন লুজি ওর মাকে বলে দেয় মা আমি শ্যাংকে ডেট করছি। লুজির মা আগে থেকেই যেহেতু জানতো, তাই ওর মা লুজিকে বলে তুমি হয়তো অনেক বুঝে শুনে ডিসিশন নিয়েছো, তাই আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার জন্য খুব খুশি আজ আমি। এটা শুনে লুজিও খুশি হয়। এরপর লুজি যখন ওর রুমে ছিল তখন লুজি শ্যাংকে কল করে আর লুজির ভয়েস শুনে শ্যাংও খুশি হয়। এরপর ওরা দুজন কথা বলে, আর কথা বলে যখন ভালোভাবে টাইম স্পেন্ড করছিল তখন শ্যাং রুমের বাইরে কল কাট করে আসে আর দেখে ওর মা বাবা দুজনে দুজনের সাথে লড়ছে। অ্যাকচুয়ালি শ্যাংয়ের বাবার কোম্পানি ওর বাবার না, ওর মায়ের কোম্পানি। এই কোম্পানিটা শ্যাংয়ের মাকে ওনার বাবা দিয়েছিল। ওনার বাবার শরীর যেহেতু ভালো নেই, তাই শ্যাংয়ের ফাদার আর কাজিনদের মধ্যে লড়াই হচ্ছে। শ্যাংয়ের বাবা বলে তোমার বাবা মরে গেলেই তোমার কাজিনরা কোম্পানি কেড়ে নেবে আমার থেকে, এটা যদি হয় খুব খারাপ হয়ে যাবে। শ্যাংয়ের মা রেগে গিয়ে বলে চুপ করো, আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে আর তোমার এখনও টাকার চিন্তা হচ্ছে। শ্যাং এইগুলো দেখে চিন্তা করতে শুরু করে। নেক্সট সিনে আমরা হানিয়াকে দেখি যে ও ননস্টপ জেরিকে কল করে চলেছে, কারণ জেরি কেন ফোন তুলছে না সেটা নিয়ে হানিয়ার চিন্তা করছে আর মনে মনে বলছে জেরি কি আমাকে এতটা বাজে মেয়ে ভাবে যে এখন আর কথাও বলতে চাইছে না। এরপর হানিয়া নিউজে দেখে জেরি মাউন্টেনের ওপর থেকে পড়ে গিয়ে কোমাতে চলে গেছে। নিউজে জেরির নেমও শো হচ্ছিল। হানিয়া ভীষণ শক হয়ে যায় এমন নিউজ দেখে যে ওর হাত থেকে মোবাইল ফোন নিচে পড়ে যায়। নেক্সট ডে শ্যাং আর লুজি স্নোতে স্নোম্যান বানাচ্ছে। এরপর দুজন একে অপরকে গুড লাক কার্ড দেয়। এরপর ওরা স্নোতে খেলতে শুরু করে, খুব এনজয় করে আর দুজনে মিলে একসাথে অনেকটা টাইম স্পেন্ড করে। নেক্সট সিনে আমরা দেখি ছুটি এন্ড হয়ে গেছে, তাই সবাই আবার ইউনিভার্সিটিতে চলে এসেছে। এখানে লুজি আর জ্যাংমিংয়ের কথাতে বোঝা যায় শ্যাং ইউনিভার্সিটিতে ফেরেনি বিকজ ওর দাদুর শরীর ভীষণ খারাপ আর উনি হসপিটালে অ্যাডমিট আছে। নেক্সট সিনে শ্যাংকে দেখি ও খেয়াল করে এখানেও সবাই কোম্পানি নিয়ে ঝগড়া করে চলেছে। এরপর শ্যাং হানিয়াকে দেখে। হানিয়া শ্যাংকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে দেখা করতে আসিনি এখানে, আমি এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এরপর হানিয়া শ্যাংকে বাই বলে চলে যায়। শ্যাং ভাবে যাক ফাইনালি হানিয়াও একটা বয়ফ্রেন্ড পেয়ে গেছে, কিন্তু কেউ জানে না যে জেরি কোমাতে আছে। হানিয়ার জেরির জন্য এত খারাপ লাগে যে ও কাঁদতে শুরু করে এবং বলে প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তাহলে আমরা আবার ভালো করে একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। নেক্সট সিনে আমরা দেখি আজ হলো সুজি আর ইয়াংয়ের বিয়ে। ইয়াং সুজিকে বলে তুমি আজকে খুব সুন্দর সেজেছো, আজ তোমাকে ভীষণ ভালো লাগছে। ইয়াং সুজিকে অনেক কিছু বলে যে তুমি আজ থেকে আমার ওয়াইফ, তাই ফিউচারে অনেক বেটার একটা লাইফ আমি দেওয়ার চেষ্টা করব তোমাকে, আর তোমাকে দুনিয়ার সব কিছু দেবো, আর কথা দিচ্ছি আমরা দুজনে সারা জীবন একসাথে থাকবো। কথাগুলো শুনে সুজি একটু ইমোশনাল হয়ে পড়ে, তারপর ইয়াংয়ের টাই ঠিক করতে থাকে। এখানে বোঝা যায় আজ ওদের মধ্যে সব মিসআন্ডারস্ট্যান্ডিং শেষ হয়ে গেছে এবং ওরা আজ নিউ লাইফ শুরু করার জন্য ভীষণ হ্যাপি। এইদিকে রোজকে দেখি আর লুজি এসেছে রোজের সাথে দেখা করতে। রোজ লুজিকে বলে তুমি আবার এটা ভাবছো না তো যে আমি তোমার ব্রাদারের বিয়ে স্পয়েল করতে যাবো? তুমি যদি এইসব ভাবো তাহলে ভুল ভাবছো। আমি সুজি আর ইয়াংয়ের জন্য হ্যাপি আর নিজের লাইফেও এগিয়ে যাচ্ছি। আমি ইয়াংয়ের ওপর থেকে গিভ আপ করে দিয়েছি, সো তোমার টেনশনের কোনো কারণ নেই। লুজি বলে আমি এইসব ভাবছি না, আমি বলতে এসেছিলাম তুমি যদি চাও আমার ভাইয়ের বিয়েতে আসতে তাহলে আসতে পারো, আমি তোমাকে নিয়ে যাব। রোজ বলে না না আমি এমনি ঠিক আছি। এরপর ওরা স্কুল লাইফের অনেক পুরনো কথা মনে করে আর হাসতে থাকে। এরপর রোজ লুজিকে বলে তুমি এমন নেচারের আজ আমি জানলাম না, তো আমরা স্কুল লাইফেও ভালো ফ্রেন্ডস হতে পারতাম। লুজি বলে কোনো ব্যাপার না, আজ থেকে আমরা ফ্রেন্ডস। নেক্সট সিনে লুজি আর বালিকে একসাথে লাইব্রেরিতে বসে থাকতে দেখি। বালিকে গাবি বারবার কল আর মেসেজ করে ডিস্টার্ব করছে, এইসব বালি লুজিকে বলতে থাকে। তখন গাবি হঠাৎ এসে বালির সামনে বসে পড়ে। বালি গাবিকে দেখে একটু অবাক হয়। এরপর বালিকে জিজ্ঞাসা করে আমি যদি চ্যাংয়ের সাথে ব্রেকআপ করে নিই তাহলে কি তুমি আমার আবার গার্লফ্রেন্ড হবে? বালি ভীষণ শক হয়ে যায় গাবির কথা শুনে, তাই ও একভাবে গাবিকে দেখতে থাকে। সাথে লুজিও গাবির কথা শুনে শক হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।